ঘটনা হচ্ছে গেছে মাসের 30 তারিখে, আজকে হচ্ছে 30 তারিখ। তা হুম। আমার ওয়াইফ হচ্ছে বাসায় ছিল। তা বাসায় থাকা অবস্থায় মনে করেন যে ওই বাসায় আবার 29 তারিখে একটু রাত্রে গ্যাঞ্জাম হয়েছে। তা থাকা অবস্থায় তা আমার ওয়াইফের সাথে কোনো গ্যাঞ্জাম, কথা কাটাকাটি বা কোনো কিছুই না, প্রতিদিনের মতো ওনারা ডাক দিয়ে আমি 10টার দিকে, পৌনে 10টার দিকে ডিউটিতে আসি। তা উনি সম্ভবত বাহিরে আইছে একটু, বা ময়লা ফেলাইতে, বা কে বা কারা উঠায় নিয়ে গেছে জানি না। কিন্তু যে একটা ছেলে আমারে এই বিষয়ে আমি কোনো খোঁজ খবর না পাইয়া পরে আমি থানাতে যোগাযোগ করছি, পুলিশ আনছি। পরে থানাতে প্রথমে একটা মামলা করছি। পরে একটা ছেলে আমারে ফোন দিয়ে বলে যে তোর ওয়াইফকে নিতে হলে 10,000 রিয়াল দেওয়া লাগবে। ঠিক আছে, 1 মাস হয়ে যাচ্ছে কিন্তু। তা হুম। এর মধ্যে মনে করেন যে 1 মাস হয়ে যাচ্ছে ওই ছেলেটার। ঠিক আছে, পরবর্তীতে আমি আবার থানাতে গেছি, ওই ব্ল্যাক যে শোরটা, ওনাদের সাথে যোগাযোগ করে থানাতে গেছি, মোরবা থানাতে। পরে ওইখানে আবার ওই নাম্বার দিয়ে, যে নাম্বারে ফোন করছিল, ওই নাম্বার দিয়ে, নাম্বারের উপরে আমার, আমি আবার মামলা করছি যে এই ছেলে আমার ওয়াইফে এরকম নিয়ে গেছে উঠে। পরে 10,000 রিয়াল দাবি করতেছে, 10,000 রিয়াল দিলে আমার ওয়াইফকে ছাড়িয়ে দিবে। কোথায় কিভাবে আছে, কে নিছে, দেখতেছি না। এইভাবে আমি মামলাটা করছি। ঠিক, বাসার মধ্যে সমস্যা হয়েছিল, অন্য একটা ভাড়াটির সাথে অন্য একটা ভাড়াটির ঝামেলা হয়েছিল। তা এটা আমাদের সমস্যা না, ঠিক আছে, অন্য মানুষের সমস্যা। তা আমার ওয়াইফের বাইরে থেকে হয়তো ময়লা টয়লা ফেলাইতেছি, তখন হয়তো যে এইভাবে কোনো কিছু করছি। এবং এর মধ্যে আবার আর একটা কথা, ওদের একটা দেশের মেয়ে আছে, ওই মেয়েটা অনেক খারাপ প্রস্তাব দিছে। আমার ওয়াইফে বলছে যে তুমি এইখানে থাকো। ও কি করে, ও এসে ভালো একটা হাবিবি ধরা দেয় তোমার। ও ও অনেক পটে নাই, ও আমার কাছে সবকিছু শেয়ার করছে। আবার হুম। অন্য ছেলেদের ওই মেয়েটা কি করতো, ভিডিও কল দিয়ে আমার ওয়াইফকে দেখাইতো। পরে এটা আমার কাছে কমপ্লেন দিছে। পরে আমি আবার রাগারাগি করছি একদিন, যে কেন আমারও তুমি খারাপ কাজ করো, তুমি করো, কিন্তু আমার ওয়াইফের কেন দেখাও তুমি? তুমি কি হুম। মানুষ তোমার আর 5টা মানুষের মতো পাইছো? এভাবে হুম। একটু রাগারাগি হয়েছে। আমার একটা বিশ্বাস যে ওই মেয়েটা যদি আটকানো যায়, আমার মনে হয় যে সব তথ্য বাড়াবে। এটা ছিল, কিন্তু যেখান থেকে গাড়ি, ওই গাড়ির নাম্বারও দেখা যাচ্ছে না। ওইখানে মানে ময়লা ড্রামের ওই পাশে আমি ভিডিও ফুটেজ চেক করছি, ওইখান দিয়ে যাচ্ছিল, কিন্তু ওই গাড়ি একটা খারাপ ছিল, ওই গাড়িতে দেখা যাচ্ছে না। ওই ছেলের ছবি নাই, আকামা পাসপোর্ট কিছুই জানি না, কিন্তু মনে করেন নাম্বার আছে ওই ছেলে। যোগাযোগ হয়েছে, কিন্তু মাঝে মধ্যে ওই যোগাযোগ হয় আর একটু করে নাম্বার ব্লক করে রাখে। অর্থাৎ আমি তো বুঝলাম যে আমার ওয়াইফের কোথাও বিক্রি করে দিছে, মানে ভাবে বোঝা যাচ্ছে যে কোথাও বিক্রি করে দিছে, ওই মেয়েটা এর সাথে জড়িত আছে সম্ভবত। বলছি যে তুমি কোথায় আছো, ঠিকানা দিচ্ছে না। তবে এই মেয়েটারে আমি বলছি যে আমি আমার বাড়িয়ালিরে বলছি যে এই মেয়ে জড়িত আছে, আর এই মেয়ে এইসব কথাবার্তা বলছে, এই মেয়ের আমি পুলিশে ধরা দেবো। এগুলো বলে না, ওই 1 মিনিট 2 মিনিট কথা বলে, কথা বললে তারপরে ফোন ব্ল্যাক লিস্টে থাকে। আমার ওয়াইফের কাছে কোনো প্রশ্ন করলে মানে সে প্রশ্নের করতেছে না। ঠিক আছে, মানে ফোন কাইটে কাইটে দেয়। তখন মনে করেন যে মানুষের একটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, সম্ভবত।